লোপাটের মামলায় প্রমাণ লোপাটের ক্ষেত্রে তাকে গ্রেপ্তার করেছে। আগে থেকে সেই গ্রেপ্তার ছিল করাপশনের। বাংলার মানুষ চাইছিল, জুনিয়র ডাক্তাররা চাইছিল, এবং কালকে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে সিবিআইকে ধন্যবাদও দেয়া এবং তাদের প্রশংসা করা। গোটা বাংলার মানুষের ডিমান্ড ছিল যে ডক্টর সন্দীপ ঘোষকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। বিশেষত এই যে তথ্য প্রমাণ তো চোখে সামনে চলে এসে জলের মতো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, ইংরেজিতে যাকে ডাক্তার লিখছে নোট যে স্টিপুলেটেড টাইমের বাইরে করা সম্ভব নয়, ইভিনিং এর পর করা সম্ভব নয়, সুপ্রিম কোর্টের রায় আছে। সেখানে তালা থানার ওসি সে আলাদা করে চিঠি লিখছে, স্পেশাল সার্কামস্ট্যান্সেস এগুলো করে দিন, চাপ দেওয়া হচ্ছে করার জন্য। এর মানে কি বুঝতে পারছেন না? আর কি বোঝার কিছু বাকি আছে? দেখানোর জন্য এগুলো কথা হচ্ছে। ওই স্লোগান উঠেছে না, সাদা চুল কালো কোট, আরো কিসব বলছে, ছোট লোক কিসব বলছে। যার সম্বন্ধে বলছে তার বুদ্ধিতে এগুলো হচ্ছে। সাদা চুল কালো কোট, একজনের নাম করে বলা হচ্ছে সেই বেটা ছোট লোক, সেই ছোট লোকের কথা তো এগুলো। কোনো সমাধান সূত্র আছে মানে ডাক্তার এবং নিজের স্টেলমেট তো ভেরি, আমার মনে খুবই মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ছিল গতকাল ওখানে যখন আপনি গেলেন, ডাক্তারবাবুরা 5খানা দাবি দিতে হচ্ছে, তার মধ্যে একটা দাবি আপনি সিপিকে সরানোর মতো দাবি আপনি মেনে নিতে পারছেন না কেন? আপনার দাবিতে তো আপনার পূর্ববর্তী মুখ্যমন্ত্রী সিপিকে সরিয়েছিলেন। আজকে আপনি কেন সেই প্রমাণটা, সেই উদারতাটা দেখাতে পারছেন না? সেই উদারতাটা কেন নেই আপনার মধ্যে? এত ন্যারো মাইন্ডেড কেন? আর উল্টো পাল্টা মিথ্যে কথা বলছেন। সুপ্রিম কোর্টে আছে তাই আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না। সুপ্রিম কোর্টে পুরো ব্যাপারটা নেই। সুপ্রিম কোর্টে শুধু মার্ডার অ্যান্ড নিয়ে এটা আছে, মার্ডার অ্যান্ড রেপ কেসটা আছে, বাদ বাকি কিছু নেই। কেউ কোনো মানা নেই লাইভ করতে। উনি মানুষকে বোকা ভাবছে, ভুল করে। মাননীয় প্রধানমন্ত্রী বাংলার মানুষের সুবিধের কথা শুনে, সুবিধের কথা মাথায় রেখে 3টে বন্দে ভারত এক্সপ্রেস আজ পশ্চিমবঙ্গের সাথে সংযুক্ত হল। আপনারা জানেন যে বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে কলকাতার হাওড়া অন্যান্য রাজ্যের বিভিন্ন স্টেশনের সাথে যুক্ত হচ্ছে। এই ধরনের হাই স্পিড ট্রেন, যেমন উদাহরণস্বরূপ আজকে আমরা এইখান থেকে হাওড়া রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস তার ফ্ল্যাগ অফ মাননীয় প্রধানমন্ত্রী করলেন, আমরা উপস্থিত ছিলাম। মাননীয় ডিআরএম থেকে শুরু করে এজিএম থেকে শুরু করে বিভিন্ন অফিসাররা ছিল। এই বন্দে ভারত যেখানে নর্মাল ট্রেন 2-2.5 ঘন্টা সময় লাগে খড়গপুর পৌঁছতে, সেখানে 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে খড়গপুর পৌঁছে। এই যে মানুষের যাতায়াতের সুগমতা এই বাড়ার ফলে এবং অন্যান্য রাজ্যের সাথে যোগাযোগ ব্যবস্থা বাড়ার ফলে যদি আমরা এই সুযোগকে এক্সপ্লয়েট করতে পারি, আমরা এটা সুবিধে নিতে পারি, তাহলে আগামী দিনে পশ্চিমবঙ্গের কিন্তু শিল্প আসার সম্ভাবনা বাড়বে, পশ্চিমবঙ্গে কাজের সম্ভাবনা বাড়বে। এবার জানি না আমাদের রাজ্য সরকার এই সুযোগ কত নেওয়ার চেষ্টা করবে বা কোনো প্ল্যানিং আদৌ আছে কি, আর রাজ্য সরকারের তরফ থেকে কোনো আগ্রহ আমরা দেখতে পাই। আজকে যখন টানা থানা অফিসে ফটো তোলা হচ্ছিল, Prime Minister Sri Narendra Modi. I have a reason for saying this. The Prime Minister's government is widely acknowledged has put many things back on the rails, to use an imagery from the Indian Railways, back on the rails. The economy has been put back on the rails. India's confidence has been put back on the rails. India's security has been put back on the rails. India's unity has been put back on the rails. India's harmony and peace have been put back on the rails. Now there is no looking back. I also compliment the young and ebullient. के साथ धन्यवाद और आभार दीजिए माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी का। और अब आइए इन सभी रेल विकास की योजनाओं पर आधारित एक लघु फिल्म पर नजर डालते हैं।
प्रधानमंत्री जी का आशीर्वचन भी सुनेंगे। आप सभी यहीं पर उपस्थित रहें। इतनी भारी वर्षा के बाद भी, इतने खराब मौसम के बाद भी माननीय प्रधानमंत्री जी हमारे बीच झारखंड की धरती पर पहुंचे हैं। हम धन्य हैं और बार बार आभारी हैं, धन्यवाद देते हैं। और अब पूरे झारखंड में खुशहाली है, समृद्धि है, क्योंकि आज हो रहा है प्रधानमंत्री